এই চ্যানেলের কোনো ভিডিও কোনো তথ্যকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করে না। ভিডিওতে দেখানো সমস্ত তথ্য বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও ইন্টারনেট থেকে গৃহীত, যা মানুষের শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত কপিরাইটযুক্ত উপাদান ন্যায্য ব্যবহারের নীতিমালার অধীনে ব্যবহৃত হয়েছে। হিন্দু পুরাণের অন্যতম এক চরিত্র ঋষি পরশুরাম, যিনি ছিলেন সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। ঋষি যমদগ্নির কনিষ্ঠ পুত্র ছিলেন পরশুরাম। তিনি মহাদেবের কাছ থেকে একটি ভয়ানক কুঠার লাভ করেছিলেন, যা দিয়ে তিনি শক্তিশালী দুষ্ট অসুর সহস্রবাহুকে হত্যা করেছিলেন। তাছাড়া এই কুঠার বা পরশু প্রয়োগ করেই সমগ্র বিশ্বকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যতেই ঋষি পরশুরাম বিশেষ ভূমিকা পালন করেছেন। রামায়ণে মিথিলার রাজা জনককে দিয়েছেন তার হরধনু, যার গুণ পড়িয়েই সীতাকে লাভ করেছিলেন শ্রী রামচন্দ্র। অন্যদিকে মহাভারতে মহাবীর কর্ণের অস্ত্রগুরু ছিলেন পরশুরাম। এত মহান চরিত্র হওয়ার পরেও কেন তিনি এই মহাপাপ করেছিলেন? এর পৌরাণিক কাহিনীটি হল, একবার ঋষি যমদগ্নি তার আশ্রমে সাধনা করছিলেন। সেই সময় তার স্ত্রী রেণুকা নদীতে জল আনতে গিয়েছিলেন। নদীর ধারে গিয়ে রেণুকা এক পরম সুন্দর রাজপুত্রকে স্নান করতে দেখেন এবং তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন। পত্নীর ফিরতে বিলম্ব হওয়ায় ঋষি যমদগ্নি তার যোগ বলে রেণুকাকে দেখতে পান এবং তার মনের কথাও বুঝতে পারলেন। এতে তিনি অত্যন্ত রেগে যান এবং রেণুকা ফিরতেই তার পুত্রদের আদেশ করেন মাতার শিরচ্ছেদ করার জন্য। স্ত্রী হত্যা এক মহাপাপ। তার উপর সেই স্ত্রী যখন নিজের জন্মদাত্রী, যমদগ্নির 4 পুত্র এ কাজ করতে রাজি হলেন না, কারণ এ এক মহাপাপ। তখন যমদগ্নি তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে এ কাজ করতে বললেন। তখন পরশুরাম নিজের কুঠার দিয়ে নিজের মায়ের শিরচ্ছেদ করলেন। এই ভয়ানক পাপ করলে আকাশবাণী হলো, হে পরশুরাম, আজ তুমি যে নিষ্ঠুরতম কাজ করেছ, এর জন্য তোমার হাতের অস্ত্র কোনো দিন নিচে নামবে না। সমগ্র সংসার তোমাকে শ্রদ্ধার চোখে নয়, ভয়ের চোখে দেখবে। ছেলের এ কাজে যমদগ্নি সন্তুষ্ট হলে তাকে একটি বর দিতে চাইলেন। পরশুরাম তখন পিতার কাজে কোনো বাধার সৃষ্টি না করে তিনি বললেন, হে পিতা, আমার মায়ের জীবন ফিরিয়ে দিন। এ বলে তিনি তার মায়ের জীবন ভিক্ষা চাইলেন। যমদগ্নি তার ইচ্ছা পূর্ণ করলেন। রেণুকা আবার প্রাণ ফিরে পেল। হিন্দু ধর্মের ইতিহাসের এই ভয়ানক ঘটনা আজও মানুষকে চিন্তা করতে বাধ্য করে। দেব অবতার হওয়ার পরেও এরকম কুখ্যাত একটি ঘটনা পরশুরামের জীবন কথায় সর্বদা লেখা থাকবে।